যেই নারী ঘর গোছাতে পছন্দ করে সেই নারীর কখনো ঘর হয় না, আর যেই নারী সংসার করতে চায়, মন থেকে সংসারটাকে ভালোবাসে, সেই নারী কোনোদিন মনের মতো বর পায় না। এটাই নারীর জীবনের চরম সত্য। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি পাপি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, একদম সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম, সংসারের কাজকর্ম, রান্না বান্না সেরে ছেলেকে স্নান করিয়ে একটু যাব বাইরে, তাই রেডি হচ্ছি। তো সংসারের কাজকর্ম তো ফেলে আর কোথাও যাওয়া যায় না, তাই না? সংসারের কাজকর্ম কোথাও যদি একটা যাই না, এটা আমাদের বাঙালিদের হয়তো খুব একটা খারাপ অভ্যাস। কোথাও যাওয়ার আগে না মনে পড়ে এই কাজটা রয়ে গেছে, এই কাজটা করে যাই, এই কাজটা রয়ে গেছে, এই কাজটা করে যাই। সে যেন ঘরও গোছানো হয় না, কাজও শেষ হয় না, এরকম একটা ব্যাপার। আমার তো এরকম হয়। তোমাদের কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানিও। সংসারে টিকে থাকার জন্য যেই লড়াই, যেই যুদ্ধটা কম বেশি প্রত্যেকটা মেয়েরই করতে হয়। একটা সময় পরে হয়তো সেই ঝড়, সেই যুদ্ধটা থেমে যায়, কিন্তু সেই মনের মধ্যে যেই আঘাতগুলো, শ্বশুরবাড়ির লোকেদের দেওয়া, মানুষের দেওয়া যে আঘাতগুলো, সেই আঘাতগুলো না রয়েই যায়। মা ছেলে দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে থেকেই ছাতা নেওয়া শুরু করলাম। শীত পড়ার পর থেকে তো ছাতা সেরকমভাবে ব্যবহার করাই হয় না। তো আজকে দেখি গরম, হালকা হালকা গরম তো পড়ে গেছে, ওর জন্য বাইরেও প্রচুর রোদ, যেহেতু ছেলেকে নিয়ে বেরোবো তাই ভাবলাম ছাতাটাই নিয়ে বেরোই। তো আজকে কিন্তু আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমার ছেলে, দেখো আমার ছেলে কিন্তু টোটো দাঁড় করা। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে না পুরো বন্ধুর মতো, জানো তো। কারণ ওরা আমার ছেলে তো আমার মুখ দেখলেই বুঝতে পারে যে আমার কখন আমার এটা ভালো লাগছে না, এটা খারাপ লাগছে। হয়তো প্রত্যেকটা ছেলে মেয়েই বুঝতে পারে। তো দেখো, আজকে যেহেতু মঙ্গলবার, তাই দেখো আমাদের মোড়ের মাথায় বড় ঠাকুরের মন্দিরে পুজো হচ্ছে। তো আমিও মাঝে মধ্যে এখানে এসে পুজো করে যাই। আর আমার ছেলে না মন্দির দেখলেই বলে, মা খুচরো টাকা দাও, গিয়ে প্রণাম করে আসবে, আর ঠাকুরের ওখানে প্রণাম করে টাকা দিয়ে আসবে। তো আজকে ডাক্তার দেখাতে যাব মায়ের জন্য। মার শরীরটা খুবই খারাপ। মা বলছিল, কালকে বলে রেখেছিল যে একটু নাম লিখিয়ে রাখিস, আমি একটু ডাক্তার কাছে যাবো, আমার সাথে তুই একটু যাস, ওর জন্যই আসা। তো মাকে ডাক্তার দেখিয়ে তারপরে দেখো চলে আসলাম। ছেলে একটু আখের রস খেলো, ছেলের একটা খাতা নেওয়ার ছিল, খাতা নিয়ে চলে আসলাম বাড়িতে।